ভাবুন তো, যখন পৃথিবীতে কোনো সাবমেরিন নেই, কোনো রকেট নেই, কোনো স্পেস স্টেশন নেই, ঠিক সেই সময় একজন মানুষ কাগজে এঁকে ফেলেছেন সমুদ্রের নিচে শহর, চাঁদে যাওয়ার যাত্রা আর এমন সব যন্ত্র যেগুলো তখন ছিল কেবল অসম্ভব কল্পনা। আজ থেকে প্রায় 200 বছর আগে এই মানুষটির নাম ছিল জুল ভার্ন। তিনি শুধু গল্প লেখেননি, তিনি ভবিষ্যতের দরজা খুলে দিয়েছিলেন। আজকের এই ভিডিওতে আমরা জানব জুল ভার্ন কে ছিলেন, কেন তাকে বলা হয় সায়েন্স ফিকশনের জনক, আর কেন আজকের আধুনিক পৃথিবী তার কল্পনার ঋণী। জন্ম ও শৈশব। 1828 সাল, ফ্রান্সের একটি বন্দর শহর নান্ত। এখানেই জন্ম নেন একটি কৌতূহলী শিশু জুল ভার্ন। শৈশব থেকেই তার চোখ থাকত সমুদ্রের দিকে। জাহাজ আসা যাওয়া, অজানা দেশের গল্প, নাবিকদের মুখে শোনা রোমাঞ্চ, এই সব কিছু তার কল্পনাকে জাগিয়ে তুলেছিল। শোনা যায় ছোটবেলায় একবার সে পালিয়ে যেতে চেয়েছিল জাহাজে করে পৃথিবী দেখতে। যদিও ধরা পড়ে যায়, কিন্তু সেই পালানোর ইচ্ছা আর কখনো থামেনি। আইন না কল্পনা? ইনার কনফ্লিক্ট। পরিবার চেয়েছিল জুল ভার্ন হবেন একজন আইনজীবী, কিন্তু তার মন, সে ছিল চাঁদে, সমুদ্রে, অজানা দ্বীপে। আইনের বইয়ের পাতার মাঝেও সে খুঁজে বেড়াত রোমাঞ্চ আর কল্পনা। এই সময়ে সে পড়তে শুরু করে বিজ্ঞান, ভূগোল, জ্যোতির্বিদ্যা, প্রযুক্তি। এখানেই জুল ভার্ন অন্যদের থেকে আলাদা। তিনি কল্পনা করতেন, কিন্তু বিজ্ঞানের ভিত্তির ওপর দাঁড়িয়ে। লেখক হয়ে ওঠা, বার্থ অফ আ নিউ জনরা। প্রথম দিকে তার লেখা কেউ গুরুত্ব দেয়নি, অনেক লেখা ফিরিয়ে দেওয়া হয়, কিন্তু হাল ছাড়েননি তিনি। অবশেষে প্রকাশিত হয় তার প্রথম বড় কাজ, 5 উইকস ইন আ বালুন। এই বইই বদলে দেয় সব কিছু। এরপর শুরু হয় তার বিখ্যাত সিরিজ এক্সট্রা অর্ডিনারি ভয়েজেস। এই সিরিজে তিনি লেখেন পৃথিবীর কেন্দ্র, সমুদ্রের গভীরতা, আকাশ, মহাকাশ। তিনি তৈরি করেন এক নতুন সাহিত্যধারা, সায়েন্স ফিকশন। সময়ের আগের ভবিষ্যৎ, প্রেডিকশনস দ্যাট কেম ট্রু। ভাবুন তো, যখন কেউ জানত না সাবমেরিন কি, জুল ভার্ন তখন লিখেছেন নটিলাস। যখন চাঁদে যাওয়া ছিল কল্পকাহিনী, তিনি লিখেছেন ফ্রম দি আর্থ টু দ্য মুন। আজ আমরা দেখি সাবমেরিন, স্পেস রকেট, স্কুবা ডাইভিং, ভিডিও কলের ধারণা। প্রশ্ন হল, এগুলো কি কাকতালীয়, নাকি একজন মানুষ ভবিষ্যৎ দেখতে পেরেছিলেন? দর্শন ও মানবতা। জুলস ভার্ন বিয়ন্ড সায়েন্স। জুল ভার্ন শুধু প্রযুক্তি লেখেননি, তিনি প্রশ্ন তুলেছেন, বিজ্ঞান কি মানবতার জন্য? শক্তি হাতে গেলে মানুষ কেমন হয়? একাকিত্ব কি মানুষকে দানব বানায়? ক্যাপ্টেন নিমো, ফিলিয়াস ফগ, এরা সবাই মানুষের ভেতরের দ্বন্দ্বের প্রতিচ্ছবি। তার গল্পে বিজ্ঞান আছে, কিন্তু তার থেকেও বেশি আছে মানুষ। জুল ভার্ন আমাদের শেখান ভবিষ্যৎ ভয় পাওয়ার নয়, ভবিষ্যৎ কল্পনা করার। এই ছিল জুল ভার্ন সমগ্র পার্ট 1 সামারি। পরের পর্বে আমরা জানব পৃথিবীর কেন্দ্রের দিকে। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ ভবিষ্যৎ শুরু হয় কল্পনা দিয়ে।